স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এই গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে দলটি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের অংশগ্রহণে সমাবেশ হবে অন্যতম বৃহৎ গণতন্ত্র সমাবেশ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানী ঢাকায় গণসমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে 15 সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা ছিল বিএনপির, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে 17 সেপ্টেম্বর করার ঘোষণা দেয় দলটি। এছাড়া সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা ও রাজশাহী মহানগরেও শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছর আমরা কখনো ছিলাম ছোট কারাগারে অথবা বাংলাদেশ নামক ফ্যাসিবাদের বৃহৎ কারাগারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তিনি আরও বলেন, এই সমাবেশের মূল আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কি বক্তব্য দেবেন তা শোনার আগ্রহ নিয়েই গণতন্ত্রকামী মানুষ নয়াপল্টনে জমায়েত হবে। দলীয় সূত্রে জানায়, 17 সেপ্টেম্বর সমাবেশে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন। এদিকে অতীতের মতো বাধা না থাকায় ভয় ডরহীনভাবে বাস ট্রেনে অনেকটা রিল্যাক্স মুডে যেভাবে পারেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। ঢাকা জেলা বিএনপির প্রস্তুতি কেমন জানতে চাইলে সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী বলেন, সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ ঢাকা জেলা বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় গণসমাবেশে অংশ নেবে। এই নির্দেশনায় নেতাকর্মীদের আমরা দিয়েছি। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে দফায় দফায় কথা বলেছি, নেতাকর্মীদের সাথে কথা বলেছি উল্লেখ করে তিনি বলেন, সবার আগ্রহের জায়গা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ থেকে কি বার্তা দেন তার সেই বক্তব্য শোনার জন্যই মূলত নেতাকর্মীরা নয়াপল্টনে আসবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে মন্তব্য করে নিপুণ রায় আরও বলেন, আসলে তারেক রহমান এখন নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।